কাকা কোথাও যাবেন নাকি? আমি তো যাবো বাবা ধূপগুড়ি। ও, ওখানে কি আপনার বাড়ি? আরে না, ওইখানে আমার মেয়েটাকে বিয়ে দিচ্ছি, মেয়েটাকেও দেখতে যাচ্ছি আর পিঠাও নিয়ে আসছি সাথে। তো বাবা তুমি কি পড়াশোনা করো নাকি? হ্যাঁ কাকা, এই তো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতেছি। ও, তোমার বড় ছেলেটাও ইঞ্জিনিয়ার, অনেক টাকা ইনকাম করে, আবার দিল্লিতে একটা বিরাট বড় বাড়িও আছে। ও আচ্ছা। ছেলেটাকে নিয়ে গর্বের শেষ নয়। এখন আমি ইঞ্জিনিয়ারের বাপ, এটা বলতেও শান্তি লাগে। ও, তোমার বড় ছেলে যে তোমার খোঁজ খবর নেয় না, ওটা বলো দাদাটাকে। আরে থাক থাক। না, আমাকে বলতে দাও দাদাটাকে। শুনো দাদা, তাহলে আমার দাদার পড়াশোনার জন্য আমার বাবা এত টাকা খরচ করছে যে আমাদের ঋণের অভাব নাই। মাথার ঘাম পায়ে ফেলে বাবা আমার দাদাকে ইঞ্জিনিয়ার বানাইছে। ওর পড়ালেখার জন্য আমাদের সব জমি বিক্রি করে দিছে, আবার বাড়িটা বন্ধক দিয়ে দিছে। জানো দাদা, আমার ওষুধের জন্য প্রত্যেকদিন 500 টাকা করে লাগে, কিন্তু ওষুধ কিনবো কিভাবে? আমার বাবা তো রিক্সা চালাইয়া সংসারেই চালাতে পারে না, ঋণ আর সংসারেই সব চলে যায়। দাদা লাখ লাখ টাকা ইনকাম করে, কিন্তু আমাদের খুঁজো নাই। তবু দেখছো বাবার গর্বের শেষ নাই দাদাকে নিয়ে। আর জানো দাদা, এখানে শুধু পিঠা না, বাবা 3 মাস ধরে ধার দেনা করে যৌতুকের টাকা নিয়ে যাচ্ছে। আবার জামাই বাবু বলছে যৌতুকের টাকা যদি নিয়ে না যায় তাহলে দিদিকে আমাদের বাড়ি পাঠায় দিবে। আর দাদা, আপনিও তো ইঞ্জিনিয়ার হবেন। আপনি ইঞ্জিনিয়ার হওয়ার পরে আপনার মা বাবার সাথে কখনোই এরকম করবেন না। ইঞ্জিনিয়ার হওয়ার পর আমার বাবার কষ্টের দাম আমি দিতে পারবো তো? এই গাড়ি আসবে।